আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। তো শিক্ষার্থীরা একটু জানাবেন যে ভিডিও ক্লিয়ার আসছে কিনা এবং ভয়েস শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কুইক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মাস্টার বই সলভিং ক্লাসে আপনারা আছেন। প্রিপজিশনের শেষ ক্লাস হতে চলেছে আজকে আলহামদুলিল্লাহ। মাস্টার বইয়ে যারা নতুন ব্যাচে আছেন তাদের আজকে আমরা প্রিপজিশনের ক্লাসটা শেষ করে দিছি। এভাবে প্রত্যেকটা মাস্টার বইয়ের ইংরেজি গ্রামার টপিক শেষ হবে আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত কমেন্ট করেন। আর আজকের প্রিমিয়াম ব্যাচের ক্লাসটা রমজান উপলক্ষে আমরা ফ্রি করে দিয়েছি। তো যারা যারা আজকে ফ্রি ক্লাসে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে শেয়ার ডান লিখবেন। তারপর ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু হবে। একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন কিংবা ফ্রেন্ডদের একটু মেনশন করে দিবেন। শিক্ষার্থীরা একটু দ্রুত করবেন। তো শিক্ষার্থীরা ইতিমধ্যে আপনারা অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অলরেডি গুলনাহার আপু যুক্ত আছে, লামিয়া আপু যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম, এবং আয়েশা আপু যুক্ত আছে। তো শিক্ষার্থীরা আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটা দ্রুত শেয়ার করে দিয়ে আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবেন, কারণ এরপরে আমরা আমাদের ক্লাসে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমরা সম্পূর্ণ মাস্টার বইটা, জাহাঙ্গীর আলম ভাইয়ের সম্পূর্ণ মাস্টার বইটা শেষ করার মিশনে আছি। আমরা ধারাবাহিক ক্লাসের আজকে প্রিপোজিশনের 6 হুইচ ইজ লাস্ট ক্লাসে আছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা প্রিপোজিশন শুরু করে আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ বইটার আমরা এক্সারসাইজ শেষ করে দিব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমাদের যাত্রা শুরু হয়ে যাচ্ছে। আপনারা কারা কারা আজকের ফ্রি ক্লাসটা, আমরা ক্লাসটা ফ্রি করে দিয়েছি আজকে রমজান উপলক্ষে, একটা ক্লাস ফ্রি করে দিয়েছি যাতে করে আপনারা সবাই ক্লাসকে দেখে মূল্যায়ন করতে পারেন। তো আমাদের ফ্রি ক্লাসে কারা কারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর শিক্ষার্থীরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে একটু ফ্রেন্ডদের মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের আজকের সেশনটা, লাস্ট ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করতে পারবো ইনশাআল্লাহ।
তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। এ পর্যায়ে আমাদের সাথে মৌসুমী আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। তো শিক্ষার্থীরা, আপনারা যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করেননি অবশ্যই করে দিবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে ক্লাসটা ফ্রি করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ মাস্টার বই শেষ করার দুর্দান্ত এই কোর্সের আমরা আজকে শেষ ক্লাসে আছি প্রিপজিশনের। দেখে নেন শিক্ষার্থীরা, আমরা আজকে প্রিভিয়াসলি পড়াগুলো আমরা পড়েছিলাম, আলহামদুলিল্লাহ এখানে এত পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। এবং প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে একটু ট্রেলার আকারে স্ক্রল করে যাচ্ছি যে কত শর্টকাট এবং সুন্দর নিয়মে আমরা এগুলা শেষ করেছিলাম শিক্ষার্থীরা। এভাবে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো শেষ করা হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে আমরা শেষ ক্লাস প্রিপজিশনের 6 নাম্বার ক্লাসে আছি, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা যারা এখনো ভিডিওটা শেয়ার করেননি বা ফ্রেন্ডদের মেনশন করেননি, একটু দ্রুত মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা দেখে নেন, আজকের দিনে আমরা মাস্টার বই থেকে প্রিপজিশনের শেষ ক্লাসে আসি। 195 নাম্বারটা খেয়াল করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা, আশা করি। অনুরূপ অর্থে লাইক এবং ইচ্ছে বুঝাইতে ফিল লাইক বসে। শিক্ষার্থীরা যখনই দেখবেন FWL ফিল লেখা, তখন এই ফিল মানে ইচ্ছা না, এই ফিল মানে অনুভব না, এই ফিল মানে ইচ্ছা বুঝাচ্ছে, মনে রাখবেন। ফিল লাইক এটা একটু মুখস্থ করে নেবেন যে ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছা বুঝায়। ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল ড্যাশ ইট। তোমার যদি ইচ্ছা হয় তুমি রোজার মধ্যে একটা হাঁটা দিয়ে আসো, কথার কথা। তো তোমার যদি ইচ্ছা হয় তুমি রোজার মধ্যে একটা হাঁটা দিয়ে আসো, এটা হতে পারে। তো ইচ্ছা হয় ইংরেজি কি? ফিল লাইক। তো শিক্ষার্থীরা এরপরে খেয়াল করেন 196 নাম্বারটা। মাস্টার বইয়ের প্রত্যেকটা কম বেশি 80% এক্সারসাইজ শিক্ষার্থীরা এইভাবে ধরে ধরে ব্যাখ্যা সহকারে পড়ানো হয়। এটাই হচ্ছে আমাদের কোর্স, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা খেয়াল করেন, দ্য ফ্যামিলি ডাজেন্ট ফিল টেস্ট গোয়িং আউট দিস সিজন। ফ্যামিলির ইচ্ছা হচ্ছে না যে এই সিজনে আমরা বের হই, ইচ্ছা হচ্ছে না। ইচ্ছা হয় ইংরেজি কি? ফিল লাইক। শিক্ষার্থীরা খেয়াল করেন, ডু ইউ ফিল টেস্ট টেকিং এ ওয়াক। তোমার কি ইচ্ছা হচ্ছে একটু হেঁটে আসা? ইচ্ছা হয় ইংরেজি কি শিক্ষার্থীরা? ফিল লাইক। দেখতে পাচ্ছেন একদমই শিক্ষার্থীরা খাপে খাপ মিলে গেছে, আলহামদুলিল্লাহ। 198 99 আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা 200 নাম্বার থেকে করব। শিক্ষার্থীরা মাস্টার বই শেষ করে মিশনে কারা আজকে প্রথম যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। তো শিক্ষার্থীরা 200 নাম্বার থেকে খেয়াল করেন, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে, কোনো কিছু আগে বা সামনে বুঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহৃত হয়, বিফোর মানে বিফোর ব্যবহৃত হয়। ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সুইটেবল প্রিপোজিশনাল ভার্সন হচ্ছে বিফোর। মনে রাখবেন, বিফোর মানে সামনে, বিফোর মানে আগে, এর উপরে কোনো কথা নাই। দ্য লেকচার উইল বি হেল্ড রাইট বিফোর দ্য টিউটোরিয়াল। টিউটোরিয়াল মানে কি? পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার আগে লেকচারটা অনুষ্ঠিত হবে, গুরুত্বপূর্ণ লেকচারটা। শিক্ষার্থীরা আমরা কিন্তু আজকে প্রিপজিশনের আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট ক্লাস 6 নাম্বার ক্লাসে আসি। এক ক্লাস থেকে শুরু করে 1 নাম্বার থেকে শুরু করে আমরা শিক্ষার্থীরা এই 200 নাম্বার পর্যন্ত আজকে পড়ে ফেলেছি শিক্ষার্থীরা। এখন 200 নাম্বার থেকে আরো 40টা প্রিপজিশন আমরা করলে প্রিপজিশনের সম্পূর্ণ টপিক মাস্টার বই থেকে আলহামদুলিল্লাহ শেষ। কারা কারা আমাদের এই কোর্সে নতুন যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। শিক্ষার্থীরা দেখে নেন, সামনে বুঝাতে বিফোর হয়। প্লিজ লিভ ইউর কিস এট দ্য রিসিপশন ড্যাশ ডিপারচার। যারা জানেন না এখনই নোট করে ফেলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ডিপারচার, ডিপারচার মানে হচ্ছে ত্যাগ করা। লিভ, LEAVE লিখে দিচ্ছি, LEAVE, লিভ। লিভের সিনোনিম হচ্ছে শিক্ষার্থীরা ডিপারচার। এখানে কোনো কথাই হবে না। লিভ মানে ত্যাগ করা, ডিপারচার মানে হচ্ছে শিক্ষার্থীরা ত্যাগ করা। বুঝতে পারছেন কি? মনে রাখবেন। তাহলে ডিপারচার বা লিভ এই দুইটা মানে হচ্ছে শিক্ষার্থীরা ত্যাগ করা, ডিপারচার বা লিভ। তাহলে প্লিজ লিভ ইউর কিস, তোমার চাবিটা রেখে যাও এট রিসিপশন, রিসিপশনে রেখে যাও বিফোর ডিপারচার, মানে হোটেল ত্যাগ করার আগে চাবিটা রেখে যাও। আগে বলতে বিফোর হয়। শিক্ষার্থীরা দেখেন 201 পর্যন্ত আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা একটু কাইন্ডলি জানাবেন আজকের মাস্টার কোর্সে কারা কারা নতুন যুক্ত হচ্ছেন। সম্পূর্ণ মাস্টার বই শেষ করার মিশন চলতেছে আমাদের, এবং বিশেষ ডিসকাউন্ট চলতেছে রমজান মাস উপলক্ষে 50% ডিসকাউন্ট। যারা কিনা আমাদের পূর্বের ক্লাসগুলো রেকর্ড চাচ্ছেন বা ক্লাসের PDF চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। শিক্ষার্থীরা 202 থেকে 205 পর্যন্ত 204 পর্যন্ত আমরা সিরিয়ালি করব। ই ওয়াজ কট বাই দ্য টিচার। এখানে দেখে নেন কোন সময় চলাকালীন শুরু থেকে শেষের মধ্যবর্তী কাল বোঝাতে ডিউরিং হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা প্রিপজিশন আমরা করতেছি ডিউরিং। ডিউরিং খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা, এখান থেকে জেনে রাখুন ডিউরিং মানে কি। ডিউরিং মানে হচ্ছে কোন নির্দিষ্ট একটা সময়কালের মাঝখানের সময়টা। যেমন এই যে
ইন্টার পরীক্ষা দিয়ে অ্যাডমিশন বা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত এই মাঝখানের সময়টাতে কি করছো? ডিউরিং দিস টাইম, এই সময়টাতে আই গো টু মাই নেটিভ ভিলেজ, আমি আমার নেটিভ ভিলেজে গেছিলাম। সো ডিউরিং মানে কি? কোনো কিছুর মাঝখানের সময়, এটা মনে রাখতে হবে। কোনো কিছুর মাঝখানের সময়, চাকরি পাইছেন এখনো বিয়ে করেন নাই, 2 বছর কাটাই দিছে, তো চাকরি পাওয়া থেকে বিয়ে করার আগ পর্যন্ত এই মাঝখানের সময়টা, এই মাঝখানের সময়টা হচ্ছে ডিউরিং। কি করছো? ডিউরিং দ্যাট টাইম আই ওয়াজ এস্টাবলিশিং অর প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্য ম্যারেজিয়াল সিরিমনি, বিবাহের অনুষ্ঠানের ক্ষেত্রে আমি নিজেকে প্রস্তুত করছিলাম, ফর এক্সাম্পল। তো ডিউরিং হচ্ছে কোন একটা সময়ের মধ্যবর্তী সময়টাকে ডিউরিং বোঝায়। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, ভালো করে প্রশ্ন মুখস্থ করে নেন। দেখেন ব্যাংকের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারে কিন্তু চলে আসছে, এটা আইএমআইসি ব্যাংকের শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ। হি ওয়াজ কট বাই দ্য টিচার ফর চিটিং দ্যাটস দ্য এক্সাম। এক্সাম চলাকালীন সময় বা এক্সাম চলার মাঝখানে, এক্সাম চলাকালীন সময়, ডিউরিং দ্য এক্সাম, এক্সাম চলাকালীন সময়ে সে ধরা খাইছে, কট খাইছে ফর চিটিং, চিটিং করার জন্য কট খাইছে। শিক্ষার্থীরা, ড্যাশ দ্য সামার উই ওয়েন্ট টু বিচ ওয়ান্স এ উইক। শিক্ষার্থীরা, ই চলাকালীন সময়ে, সামার, সামার মানে কি? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল চলাকালীন সময়ে আমরা প্রত্যেক সপ্তাহে একবার বিচে গেছি। এই যে একটা সময়ের মাঝখানে, যে সামার চলার মাঝখানে, একটা গ্রীষ্মকাল চলার মাঝখানে, সামার চলাকালীন সময়, এভাবে বলতে পারেন যে চলাকালীন অথবা কোন সময়ের মাঝখান, দুইটাই হইতে পারে, চলাকালীন হইতে পারে, কোন সময়ের মাঝখান হইতে পারে, তখন ডিউরিং হয়। সামার চলাকালীন, ডিউরিং দ্য সামার উই ওয়েন্ট টু দ্য বিচ ওয়ান্স এ উইক, আমরা সপ্তাহে একবার সমুদ্রে গিয়েছি। আই ফিল অ্যাসলিপ ড্যাশ দ্য ফিল্ম। এই যে ফিল্ম চলাকালীন সময়, ফিল্ম দেখতে দেখতে বা ফিল্ম চলার মাঝখানে আমি ঘুমিয়ে গেছি। তো এখান থেকে প্রমাণিত হইলো, কোন জিনিস চলাকালীন সময় বা কোন জিনিসের মাঝখান বুঝাইতে আপনার কি হয়? বলেন তো দেখি শিক্ষার্থীরা, কি হয়? ডিউরিং হয়। দেখেন শিক্ষার্থীরা, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আপনাদের ধরে ধরে করানো হচ্ছে। দুই একটাতে এরকম স্যার অর্থ লিখে দিছে, বাট প্রত্যেকটার অর্থ তো লিখে দেয় নাই। প্রত্যেকটা এমসিকিউ আমি এভাবে ধরে ধরে পড়াচ্ছি আপনাদের। আই ফিল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে গেছি ডিউরিং দ্য ফিল্ম, ফিল্ম চলাকালীন সময়। তো শিক্ষার্থীরা দেখতেই পাইলেন যে কোন নির্দিষ্ট সময়ের মধ্যবর্তী বা চলাকালীন সময় বুঝাইতে ডিউরিং হয়। শিক্ষার্থীরা, এ পর্যায়ে যারা নতুন যুক্ত আছেন তারা ক্যাপশনটা খেয়াল করবেন। ক্যাপশনটা হচ্ছে মাস্টার বুক, মানে মাস্টার বইটা সম্পূর্ণ শেষ করার মিশনের আজকের দিনের একটা ফ্রি ভিডিওতে আপনারা যুক্ত হয়েছে। আজকের দিনের ফ্রি ভিডিওতে আমরা মাস্টার বইয়ের উপর প্রিপজিশনের ক্লাস করতেছি। আমাদের ধারাবাহিক সেশন প্রিপজিশনের পুরোটা ক্লাসই আমরা ফ্রিতে লাইভ নিচ্ছি আলহামদুলিল্লাহ। তার আজকে 6 নাম্বার এবং লাস্ট ক্লাস চলতেছে। দেখেন আমরা 202 নাম্বারে আছি প্রিপজিশন, বা স্যারের খায়রুজ সরি জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইয়ের প্রিপজিশনের 202 নাম্বারে আছি। মানে কি, 1 থেকে শুরু করে 202টা নাম্বার কিন্তু আমরা হাতে ধরে করছি। আপনারা এরকম একটা কোর্সের সাক্ষী হচ্ছেন আজকের ফ্রি ক্লাসটা করার মাধ্যমে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ক্লাসে আছেন তারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা কিনা ফ্রি ব্যাচের এখনো নতুন, আজকে প্রথম ফ্রি ক্লাসটা করতেছেন বা কয়েকটা ফ্রি ক্লাস করছেন, অবশ্যই অবশ্যই রমজান মাসে 50% ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্টে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হয়ে যাওয়া মাত্র মাস্টার বইয়ের উপর প্রায় যতগুলা টপিক কভার করা হয়েছে সবগুলা টপিকেরই আলহামদুলিল্লাহ আপনারা রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। পাশাপাশি এই যে নতুন ব্যাচ চলতেছে রমজান মাস থেকে, এই নতুন ব্যাচে যুক্ত হয়ে লাইভ ক্লাসও করতে পারবেন, প্লাস পূর্বের ক্লাসের রেকর্ড গুলো পেয়ে যাবেন। দুই একটা ডেমো ক্লাস দেখার জন্য যারা রেকর্ড চাচ্ছেন, বা আজকে যে মাস্টার বইয়ের পিডিএফটা নিয়ে আমি শর্টকাট নোট আকারে আপনাদের পড়াচ্ছি, এই পিডিএফটা যারা চাচ্ছেন তারা একটু দ্রুত কমেন্ট করবেন। পিডিএফটা পাওয়ার শর্ত হচ্ছে 5 জন ফ্রেন্ডকে মেনশন করলে আমরা পিডিএফটা দিয়ে দিই, ঠিক আছে? আর শিক্ষার্থীরা যারা কমেন্ট করেন, কমেন্ট করলে আমরা ডেমো ক্লাস দিয়ে দিই। তো যারা যারা ডেমো ক্লাস চাচ্ছেন বা পূর্বের ক্লাসগুলো রেকর্ড, দুই একটা রেকর্ড চাচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা কিনা পিডিএফটা চাচ্ছেন অবশ্যই 5 জন ফ্রেন্ডকে মেনশন করবেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করতে যেন না ভুলেন। তো শিক্ষার্থীরা, 202-4 পর্যন্ত আপনারা দেখলেন যে নির্দিষ্ট কোনো সময় চলাকালীন বুঝাইলে বা সময়ের মাঝখান বুঝাইলে ডিউরিং হয়। আমি কিন্তু ব্যাখ্যা সহকারে আপনাদের আলহামদুলিল্লাহ করে দিয়েছি। শিক্ষার্থীরা দেখেন, এরপরে একটা বড় পরিসরে লেখা ছিল স্যারের বইতে, আমি জিনিসটা জাস্ট ক্রস করে দিছি। কেন? কারণ 1 নাম্বার ক্লাসে এটা পড়ানো হয়েছে। শিক্ষার্থীরা মনে আছে না 5টা আমি আপনাদের পড়াইছিলাম, যারা রেগুলার ক্লাস করেন। আজকে যারা নতুন যুক্ত হয়েছেন তারা তো নতুন, কিন্তু যারা রেগুলার আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টরা এখানে আছে, যারা আপনারা রেগুলার ক্লাস করেন তারা কিন্তু জানেন 5টা, এটা ঘড়ির কাঁটা, ঠিক 5টায় এক্সাম শুরু। 5টার কমও না বেশিও না,
এক্সাক্ট ঘড়ির কাঁটা বোঝাতে শিক্ষার্থীরা অ্যাট হয়, এক্সাক্ট ঘড়ির কাঁটা বোঝাতে শিক্ষার্থীরা অ্যাট হয়। পাশাপাশি 5টায় পরীক্ষা শুরু হবে, আমি কি 5টায় গেলে হবে না 5টার আগে যাইতে হবে, নির্দিষ্ট সময়ের আগে বোঝাইতে শিক্ষার্থীরা বাই বসে। দুইটা প্রিপজিশন পড়াইলাম, একদম ফিক্স টাইম ঘড়ির কাটার সময় এট, এক নাম্বার প্রিপজিশন। 2 নাম্বার হচ্ছে ঘড়ির কাটার সময়ের আগে, তাইলে হচ্ছে আপনার বাই, আগে। আর যদি হয় যে ওইরকম ধরা বাধা নাই, 5 মিনিট আগে আসলে হবে পরে আসলে হবে, যেমন দেখা করার টাইম দিছি আপনাদের সাথে ধরেন 4টায়, তো 4টার 5 মিনিট আগেও হতে পারে পরেও হতে পারে, এরকম আগে পরে হলে 3 নাম্বার প্রিপজিশন হুইচ ইজ অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে আনুমানিক, যে আনুমানিক 4টা আগে পরে হতে পারে। বাই মানে অবশ্যই আগে হবে। আর এট মানে ওই সময়, যেমন পরীক্ষা 5টার কিন্তু আগে শুরু হয় না। ইন্টার পরীক্ষা বা আমাদের ইউনিভার্সিটির পরীক্ষাগুলো অবশ্যই ঠিক 5টাতেই কিন্তু শুরু হচ্ছে বা 2টাতেই শুরু হচ্ছে, নির্দিষ্ট টাইমেই শুরু হচ্ছে। নির্দিষ্ট টাইম বুঝাইতে শিক্ষার্থীরা এট বসে, সময়ের আগে বাই হয়, আর আনুমানিক সময় বুঝাইতে অ্যারাউন্ড হয়। এগুলো আমি আপনাদের আগের ক্লাসে শিক্ষার্থীরা পড়াইছি, আর আগের ক্লাস থেকে আজকের পড়াটা হুবাহু কমন, পুরা পড়াটা এক লহমায় কেটে দিয়েছি। এখানে অতিরিক্ত কথা যে আপনাদের আগের ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল বিয়ন্ড এবং উইদিন। উইদিন শিক্ষার্থীরা উইথ তার সাথে ইন, তাহলে কি হয় শিক্ষার্থীরা উইদিন। শিক্ষার্থীরা উইদিন মানে হচ্ছে কোনো কিছুর একটা সীমার ভিতরে। যেমন আমি আপনার কাছ থেকে ঋণ নিলাম 1 লাখ টাকা, আপনি বলে দিলেন যে স্যার অনুগ্রহ করে 1 মাসের ভিতরেই পে করে দিবেন। ওই যে 1 মাসের ভিতরে, এই ভিতরে বুঝাইতে ইনও হয়, আবার এই ভিতরে বুঝাইতে উইদিনও হয়, এই জিনিসটা মনে রাখবেন। নির্দিষ্ট সময়ের ভেতরে বুঝাইতে উইদিন হয়, বা নির্দিষ্ট সময়ের ভেতরে বুঝাইতে ইনও হয়। উইদিন ইন যেটা থাকে, দুইটা থাকলে যেটা উত্তর করা করবেন সেটাই হওয়ার কথা আর কি, উইদিন ভেতরে। আর নির্দিষ্ট সময়ের আগে বুঝাইতে বাই, নির্দিষ্ট সময় যেমন 5টাতেই পরীক্ষা স্টার্ট হবে, নির্দিষ্ট সময় বুঝাইতে এট। আর ভাই স্যার আপনি আমার স্যার মানুষ, 1 লাখ টাকা ঋণ নিছেন, তাড়াহুড়া নাই, ঈদের আগে পরে কইরা দিলেই হবে, মানে তাড়াহুড়া নাই, ঈদের আগে হইতে পারে পরেও হইতে পারে। এরকম যদি হয় তখন অ্যারাউন্ড হয়। না স্যার আমার টানাপুরা আছে, আমার ঈদের মধ্যেই দেওয়া লাগবে, ঈদের মধ্যেই, এর মধ্যে বুঝাইতে শিক্ষার্থীরা উইদিন হয়। এই কথাগুলা আজকে আমি ভর ভরে বইলা গেলাম, কারণ এই কথাগুলা পুরাতন কথা, যারা নতুন ক্লাসে আছেন তাদের জন্য নতুন। কিন্তু শিক্ষার্থীরা জেনে রাখুন, আজকে মাস্টার বই শেষ করার মিশনে 6 নাম্বার ক্লাসে আপনারা আছেন, আমি 5 নাম্বার ক্লাসে এগুলা পড়াইছি। যারা কিনা আমাদের এই ক্লাসগুলোতে যুক্ত হতে চাচ্ছেন শিক্ষার্থীরা, একটু দ্রুত আপনারা কমেন্টে জানাবেন, বা যারা কিনা চাচ্ছেন পূর্বে রেকর্ড ক্লাসগুলো চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা একটু খেয়াল করেন, আমি হাসিব স্যার পেজ থেকে একটা লিংক আপনাদের পিন করে দিয়েছি, সবাই পিন কমেন্টে খেয়াল করেন। যার পিডিএফ লাগবে কিংবা যার লাগবে, রেকর্ড ডেমো লাগবে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এই লিংকে গিয়ে একটা এসএমএস করতে হবে শিক্ষার্থীরা। দেখেন একটা লিংক কিন্তু আমি পিন অলরেডি করে দিছি। আর যারা রমজানের যে 50% ডিসকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছে, তারা দেরি না করে এক লহমায় এখনই ওই লিংকে গিয়ে একটা এসএমএস করে আসুন, যাতে করে আমি ক্লাস শেষ করে আপনাদেরকে যেন করতে পারি। আর এখনো যারা ভিডিওটা শেয়ার করেননি, একটু দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন শিক্ষার্থীরা। এ পর্যায়ে শিক্ষার্থীরা আমি আপনাদের যা যা পড়াইলাম, এই নিয়মটা যারা নতুন ক্লাসে আছেন একটু জানার নিয়মটা বুঝছেন কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। আমি 15 সেকেন্ড টাইম দিলাম, 15 সেকেন্ডের ভিতরে জানার, নতুন যারা আছেন বা পুরাতন যারা আছেন কারো সমস্যা হচ্ছে কিনা। পুরাতনরা তো আগেই করছেন, নতুন যারা আছেন সমস্যা হচ্ছে কিনা একটু দ্রুততার সাথে জানান। কুইক, আমি 15 সেকেন্ড টাইম দিলাম।
তো শিক্ষার্থীরা এ পর্যায়ে আপনারা অনেকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে চুমকি আপু আছে, অনেকদিন পর যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত। আমাদের সাথে মলি আপু আছে, উনি টিউশনির কারণে করতে পারছে না। যদি প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকে অবশ্যই রেকর্ড ক্লাস পাবেন উনি। আমাদের সাথে অনেকে আপনারা যুক্ত আছেন, যারা এখনো শেয়ার করেননি, এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন পেজ থেকে আমাদের ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। যারা এখনো শেয়ার করেননি একটু শেয়ার করবেন, আর অফারটা মনে রাখবেন, 5টা মেনশন করলে কিন্তু অবশ্যই শিক্ষার্থীরা আপনারা এই আজকের ক্লাসের টপিকের পিডিএফটা কিন্তু আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছেন। তো শিক্ষার্থীরা একটু দ্রুততার সহকারে সবাই মেনশন করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের, এবং অবশ্যই শিক্ষার্থীরা শেয়ার করতে আপনারা ভুলবেন না। তো শিক্ষার্থীরা আশা করি আপনাদের কারো কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলে আমরা তাহলে সরাসরি এক্সারসাইজ করার ক্ষেত্রে চলে যাচ্ছি। তো আমাদের মাঝে চুমকি আপু ক্লাস করতেছে এবং ওনার যে ক্লিয়ার উনি সেটাও জানাইছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন সরাসরি এক্সারসাইজে চলে যাব। দেখে নেন শিক্ষার্থীরা যারা ক্লাসে আছেন, এক্সারসাইজটা দেখে নেন। আচ্ছা, আমাদের মাঝে লামিয়া অলরেডি ভিডিও শেয়ার করেছে এবং ফয়সাল ভাই একটা কোশ্চেন করেছে যে সিন্স ফর, আনটিল এবং টিল। না, দুইটা তো এক জিনিস না, দুইটা নিয়ে তো আমার ক্লাস আছে। আপনি আপনি হয়তো ফয়সাল ভাই প্রিভিয়াস ক্লাসগুলা করেন নাই। আমাদের প্রিমিয়াম ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলা করে বা করে থাকে। আপনি যদি প্রিমিয়াম ব্যাচে যুক্ত না হন তাহলে অবশ্যই প্রিমিয়াম ব্যাচে যুক্ত হয়ে প্রিভিয়াস ক্লাসগুলা করবেন। তাহলে দেখবেন ফয়সাল ভাই এই সিন্স ফর, টিল, আনটিল আর সমস্যা হবে না। এগুলা নিয়ে আমাদের স্পেশাল ক্লাস করা আছে। আর যদি অলরেডি প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্টই হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ লিংক দেখেন ই করা আছে, মেনশন করা আছে হোয়াটসঅ্যাপে। শিক্ষার্থীরা দ্রুত নক দিবেন, নক দিলেই ওইখানে আমি স্পেশাল ভিডিওগুলা দিয়ে দিব, সেখানে আপনি বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই পার্থক্যগুলা বলে দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে? ওকে। তো শিক্ষার্থীরা এবার দেখে নেন 214 নাম্বার থেকে, প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করেন। আই উইল ফিনিশড ড্যাশ 5 or 10 minutes, আমার জন্য একটু অপেক্ষা করো, আমি 5 কিংবা 10 মিনিট এর মধ্যেই ক্লাসটা শেষ করে দিব। দেখেন শিক্ষার্থীরা বারবার কিন্তু আমাদের বলতে মধ্যে আসতেছে, তাই না? এই মধ্যে আসলে কি হয়, ইন বা উইদিন বললাম না একটু আগে, হুবাহু দেখেন কমন পড়ে গেল। এরকম হুবাহু কমন পড়তেছে। দেখেন রিসেন্ট পরীক্ষায় আসছে, 19 সালের পরীক্ষায় আসছে, আই উইল বি ফিনিশড, আমি শেষ করব উইদিন 5 or 10 মিনিটস, 5 অথবা 10 মিনিটের মধ্যে শেষ করবো। উইদিন নাই, তাই ইন বসাইছি। একটু আগে পড়াইলাম, হারিয়া 27 BCS এ আসছে, দেখেন উই হ্যাভ টু গো উইদিন 5 মিনিটস। ভাই তাড়াতাড়ি করো, আমাদেরকে 5 মিনিটের মধ্যেই চাইতে হবে। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে জিনিসগুলা পড়ে যে এখানে আসলে আপনার ইন বা উইদিন অপশনটা এ নাম্বারে আছে, বাট সেই জিনিসটা একটু উঠে গেছে। সো ওইটা হচ্ছে যে ইন বা উইদিন যেটা থাকবে সেটাই হবে, যে 5 মিনিটের মধ্যে কাজ শেষ করো। মধ্যে বুঝাইতে ইন বা উইদিন হয়, এক কথায়। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে। তো ইন বা উইদিন যেটা আছে আপনার ইন আছে, তাহলে ইনি হওয়ার কথা। দেখে নেন শিক্ষার্থীরা অগ্রণী ব্যাংকেও আসছে, কই চান যে জায়গায় চান শিক্ষার্থীরা সব জায়গায় কিন্তু চলে আসতেছে। মধ্যে বুঝে ইন বা উইদিন হচ্ছে, দেখছেন? দ্য পেপারস আর টু বি প্রিপেয়ার ড্যাশ এ মান্থ, 1 মাসের মধ্যে পেপারটা তোমাকে প্রস্তুত করতে হবে। মধ্যে বুঝাইতে শিক্ষার্থীরা ইন এবং উইদিন দুইটাই হয়। উইদিন আছে এটাও দাগাইতে পারেন, ইন আছে এটাও দাগাইতে পারেন, যেহেতু সুইটেবল প্রিপোজিশন শিক্ষার্থীরা। এখন আসলে অপশনে দুইটাই আছে, দুইটাই কিন্তু কারেক্ট, ইন বা উইদিন দুইটাই হতে পারে। এখন এক্সাক্ট কোনটাকে রাইট অপশন হিসেবে বোর্ড সিলেক্ট করছে এটা আসলে ট্রিকি বিষয় ছিল। পাঁচ ব্যাংকের নিয়োগ অফিসার নর্মালি এরকমটা থাকে না। যেমন দেখেন শুধু ইন আছে, যেমন দেখেন শুধু এখানে ইন আছে, শুধু এখানে ইন আছে, উইদিন ইন একসাথে থাকার কথা না। এইটা একদমই শিক্ষার্থীরা বোর্ডের ইচ্ছার উপর, বিকজ দুইটা অ্যান্সারই কিন্তু রাইট। ঠিক আছে, 1 মাসের মধ্যে পেপার তৈরি করো, মধ্যে ইনও হয় উইদিনও হয়। 1 সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক, ওয়ার্কটা শেষ করো। কয় সপ্তাহের মধ্যে? 1 সপ্তাহের মধ্যেই। দেখেন ইন আছে, উইদিন কিন্তু নাই, যে কোনো একটা থাকবে শিক্ষার্থীরা, ইন আছে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা 214 থেকে 218 পর্যন্ত যে নাম্বারগুলো আমরা করলাম আলহামদুলিল্লাহ, সে নাম্বারগুলো আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাচ্ছিল। সো মধ্যে বুঝে তিন বা উইদিন হয়, সেটাই আমরা দেখলাম। এবার 219 থেকে শিক্ষার্থীরা আমরা নির্দিষ্ট সময়, ফিক্সড টাইম, ওই যে 5টায় এইচএসসি শুরু হবে, 5টায় পরীক্ষা শুরু হবে, ফিক্সড টাইম অ্যাড বসে, বা ফিক্সড টাইমের আগে
হইলে বাই হয়। এবারে এই সিরিয়ালি এক্সাম্পল গুলা করবো। আর তার আগে যারা এখনো ভিডিওটা শেয়ার করেননি অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর শিক্ষার্থীরা যারা ফ্রেন্ডদের এখনো মেনশন করেননি একটু দ্রুত মেনশন করে দিবেন শিক্ষার্থীরা কুইক। শিক্ষার্থীরা যারা এখনো পেজটা শেয়ার বা মেনশন করেন একটু দ্রুত মেনশন করে দিবেন কাইন্ডলি। তো শিক্ষার্থীরা যারা ক্লাসে আছেন এখন এগুলা দেখে নেন। এই যে দে অ্যারেঞ্জড টু মিট, ঠিক 7টায় তারা মিট করবে। দুঃখিত শিক্ষার্থীরা একটু ইন্টারাপ্ট করলাম আপনাদের, খেয়াল করেন। দে অ্যারেঞ্জড টু মিট ড্যাশ 7, লেটস মিট ড্যাশ 6, ফোন মি ড্যাশ 7। দেখছেন নির্দিষ্ট ঘড়ির কাটার সময়। তো ঘড়ি কাটার সময় হলে শিক্ষার্থীরা অ্যাট বসে, এটা আমি আপনাদের আগেই পড়াইছি। আর ঘড়ি কাটার সময়ের আগে হইলে শিক্ষার্থীরা বাই বসে, কিন্তু অ্যাটের বিষয়টা আপনাদের আমি আগেই পড়িয়েছি। ইউ মাস্ট বি ব্যাক ড্যাশ 4 o'clock, ঘড়ির কাটার নির্দিষ্ট সময়। তাহলে শিক্ষার্থীরা ঘড়ি কাটার নির্দিষ্ট সময় হলে অ্যাট বসে, কিন্তু 4টার সময় কি মানুষ ঠিক আসতে পারে না 4টার আগে? দেখেন তো, 4টার মধ্যে হতে পারে, আগেও হতে পারে, এখানে বাইও হবে ইনও হবে। ইউ মাস্ট বি ব্যাক ইন 4 o'clock বা বাই 4 o'clock, দুইটাই হতে পারে শিক্ষার্থীরা। এই বাই দিছে একই জিনিস, 4টার আগে তোকে ফেরত আসতে হবে, 4টার মধ্যেই তোকে ফেরত আসতে হবে, একই জিনিস, কোনো সমস্যা নাই শিক্ষার্থীরা। তারপরে খেয়াল করেন, আই শুড বি অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক উইদিন থার্সডে। তুমি যদি থার্সডের ভিতরে শেষ করতে পারো বা থার্সডের মধ্যে শেষ করতে পারো, বাই হইতে পারে, টিল হইতে পারে, আনটিল না টিল হতে পারে, সব থেকে উপযোগী হচ্ছে বাই। আই উইল বি অ্যাপ্রিসিয়েটেড, তোমাকে আমি থার্সডে পর্যন্ত কাজ করার সময় দিলাম, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করব, প্রশংসা করব যদি তুমি থার্সডে আগে শেষ করতে পারো। আগে বুঝাইতে বাই হয়। 26 বিসিএস এ আসছে, খুবই স্মার্ট একটা কোশ্চেন। তুমি যদি থার্সডে আগে শেষ করতে পারো। একইভাবে দেখে নেন, আই উইল বি ব্যাক ড্যাশ অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। মধ্যে বুঝে 3 হয়, এখানে কোনো কথাই নাই। দেখে নেন হুবাহু মিলে যাচ্ছে। ঘড়ির কাটার সময় আবার চলে আসছে, দ্য স্টর্ম বার্স্ট ড্যাশ 5 o'clock অন মন্ডে, ঠিক মানডের 5টার সময়, ঠিক এক্সাক্ট টাইমে স্টর্ম হানা দিছিল না শিক্ষার্থীরা? এক্সাক্ট ঘড়ির কাটার সময় হলে অ্যাট হয়। যেভাবে আমরা পড়ছি হুবাহু কমন, যেটা বলেছি সেটাই কমন শিক্ষার্থীরা। কিরকম লাগছে এরকম এত কমন পেয়ে, মাস্টার বইটা এভাবে শেষ করতে পেরে? একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি শিক্ষার্থীরা। এরপরে খেয়াল করুন,
ইফ ইউ ওয়ার্ক স্টিডিলি উই ক্যান ফিনিশ নুন। আমরা নুন মানে বিকাল, বিকালের আগেই শেষ করতে পারবো, বিকালের আগেই শেষ করতে পারবো। তুমি যদি একটু ধীরস্থির ভাবে কাজ করো বিকালের আগেই শেষ করতে পারবে। আগেই বুঝাইতে বাই হয়, একটু আগেই পড়াইছি। শিক্ষার্থীরা তারপরে খেয়াল করেন, দ্য ট্রেন উইল বি অ্যারাইভ ড্যাশ এ ফিউ মিনিটস। আরে ভাই এত লাফালাফি করিস না, আরে তো কয়েক মিনিটের মধ্যেই তো ট্রেনটা চলে আসবে। আরে মধ্যে মধ্যে বুঝি 3 বা উইদিন হয়, ইন দেওয়া আছে। আর মাই ফ্লাইট ডিপার্ট, ডিপার্ট মানে ত্যাগ করা, লিভ, একটু আগে পড়াইছি। আমার ফ্লাইট ছেড়ে দিবে বা আমরা চলে যাব ড্যাশ 5 PM, মানে ঠিক 5টায় আমাদের ফ্লাইট। তো ঠিক 5টায় এক্সাক্ট সময় হইলে কি হয় শিক্ষার্থীরা? অ্যাট হয়। এক্সাক্ট সময় হইলে অ্যাট, এক্সাক্ট সময়ের মধ্যে হইলে ইন, আগে হইলে বাই। যেভাবে পড়াইলাম শিক্ষার্থীরা ওভাবে হুবাহু কমন পড়ে গেল আলহামদুলিল্লাহ। আপনাদের এই বড় জিনিসটাও আমি আপনাদের সংক্ষেপের মধ্যে শেষ করে দিলাম। শিক্ষার্থীরা কিরকম লাগছে দ্রুত কমেন্ট করে জানান। যারা এখনো ভিডিওটা শেয়ার করেননি, মেনশন করেন, একটু দ্রুত ভিডিওটা শেয়ার বা মেনশন করে দেন কুইক। তারপরেই কিন্তু আমি এই জিনিসটা পড়ানো শুরু করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আখিয়া পুরো ক্লিয়ার হয়ে গেছে। যারা নতুন আছেন আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অনুগ্রহ করে দেখবেন কমেন্টে পিন করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়া হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পিন করা আছে। এছাড়া আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আরেকবারও আপনাদের শেয়ার করে দিচ্ছি, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। যারা এখনো শেয়ার করেনি একটু শেয়ার করে দিবেন। শিক্ষার্থীরা খেয়াল করেন, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা পড়বো। শিক্ষার্থীরা খেয়াল করেন, আপনি ধরেন আপনার ফ্রেন্ডকে ফোনের মাধ্যমে একটা খবর জানাবেন, জানাইছেন না জানাবেন, জানাবেন। ফোনের মাধ্যমে যখন একটা জিনিস জানাবেন সেটা হয় বাই। আর আপনি যখন ফোনে কথা বলা শেষ করে, কথা বলেছেন, কথা বলা শেষ করে একটা জিনিস জেনেছেন, মানে অতীত জেনেছেন, সেটা হচ্ছে শিক্ষার্থীরা অন। এই জিনিসটা মাথায় রাখবেন। শিক্ষার্থীরা খেয়াল করেন, একটু যদি আপনাদের একটা পেজ দেখিয়ে বুঝাই। ধরেন এটা হচ্ছে ফোন, ফোনের 3টা টেন্স আমি লিখি জায়গায়, ফিউচার, প্রেজেন্ট এন্ড পাস্ট। খেয়াল করুন শিক্ষার্থী, 3টা টেন্স লেখা হইলো। ফিউচার টেন্স ফোনের সাথে কিভাবে যায়, যে আমি ফোন করে লোকটাকে খবর দিব, দিছি না দিব, দিব, তার মানে ফিউচার টেন্স। ফোনের মাধ্যমে যদি খবর দিব এটা হচ্ছে বাই। এছাড়া প্রেজেন্ট টেন্স কি, আমি লোকটার সাথে এখন ফোনে কথা বলতেছি, প্রেজেন্ট টেন্স, কথা বলতেছি, কথা চলছে, তাহলে অন। আর আমি গতকাল লোকটার সাথে কথা হয়েছিল,
কথা চলাকালীন আমি কথার মাধ্যমে বা কথা চলাকালীন আমি জানতে পারছি যে ও অসুস্থ। তো কথা হয়েছিল, কথার মাধ্যমে জানতে পারছি, এটা অন। শিক্ষার্থীরা দেখেন ফিউচার টেন্সে যখন আমি লোকটাকে ফোন দিব, এখনো লোকটার সাথে আমার কথা হয় নাই, কথা হবে। লোকটার সাথে যখন কথা হয় নাই, কথা হবে, এরকম সেন্সে বাই বসে। লোকটার সাথে কথা চলছে মানে কথা হচ্ছে, তাইলেও অন। অন বা ওভার যে কোনো একটা, যেটা অপশনে থাকবে সেটাই, ওভার বা অন। অথবা লোকটার সাথে কথা হয়ে গিয়েছে মানে কথা শেষ, তাইলেও অন বা ওভার। এখান থেকে শিখলেন যে লোকটার সাথে এখনো কথা হয় নাই, কথা হবে বা কথার মাধ্যমে জানতে পারবো, তখন ফিউচার টেন্স হইলে বাই। আর কথা চলছে বা কথা হয়ে গেছে এরকম সেন্স হইলে শিক্ষার্থীরা অন বা ওভার বসে। সোজা কথা শিক্ষার্থীরা, এই সোজা জিনিসটা এবার এক্সারসাইজের মাধ্যমে দেখে নেন। মুন্না ইজ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে বা পাস্ট টেন্সে আছে, তার মানে এখানে কথা বলতেছে আর এখানে কথা বলা শেষ, মানে দুই জায়গাতেই কথা বলছে। কথা বললে অন বা ওভার। দেখি তো অন আছে, এটাই। তারপর শিক্ষার্থীরা কথা বলে নাই, কথা বলবে ভবিষ্যৎ, কথা বলবে ভবিষ্যৎ, কথা বলবে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কি শিক্ষার্থীরা? উইল। দেখে নেন উইল। ভবিষ্যৎ মানে কি শিক্ষার্থীরা? দেখে নেন উইল। দেখছেন উইল উইল। এখান থেকে দেখলেন যে ভবিষ্যৎ বুঝাইলে শিক্ষার্থীরা বাই হয়। আই উইল টক টু ইউ, কথা বলি নাই, বলবো বাই ফোন। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসরিন, এখন ডিসকাস করে নাই, করবে বাই ফোন। শি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য অফিসার, এখন অফিসারের সাথে ডিসকাস করে নাই, করবে মানে কথা হয় নাই, হবে। প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, কথা হয়ে গেছে তাহলে অন, কথা হয় নাই, কথা হবে, হবে বুঝাইতে শিক্ষার্থীরা বাই। সোজা কথায় আমি আপনাদের শেষ করে দিলাম। দেখে নেন বিসিএস 28, বিসিএস 33। 28 বিসিএস এর উত্তর দেখেন সি, হয়ে গেছে। ঠিক আছে, আবার এটার উত্তর দেখেন শিক্ষার্থীরা সি, হয়ে গেছে। দেখে নেন। তো শিক্ষার্থীরা খুবই টেকনিক্যাল একটা নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ মাস্টার বইটাই কিন্তু এভাবে টেকনিক্যালে ভরা, টেকনিক্সে ভরা। সম্পূর্ণ মাস্টার বই শিক্ষার্থীরা এভাবে শেষ করা হবে। একটু দেখে নেন, কমেন্টে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, 50% ডিসকাউন্ট চলতেছে। ভর্তি সংক্রান্ত তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর ডেমো ক্লাস যদি চান এখানে কমেন্ট করতে পারেন, লাইভ ক্লাসে কমেন্ট করতে পারেন। আর পিডিএফ লাগলে, এই যে বই যে আমরা নোট আকারে পড়াচ্ছি, বইয়ের পিডিএফটা, টপিকের পিডিএফটা লাগলে অবশ্যই 5 জনকে মেনশন করতে হবে এবং শেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা পিডিএফটা দিয়ে থাকি ফ্রি বেসে যারা আছে। আর যারা প্রিমিয়াম বেসে আছেন তাদের জন্য তো রেকর্ড ক্লাস, ভিডিও ক্লাস এবং পিডিএফ এগুলো সব উন্মুক্ত। ঠিক আছে, এখানে ফয়সাল ভাই একটা বিষয় শেয়ার করছে, ফ্রম হতে বা থেকে, অফ হতে থেকে। দুঃখিত ফয়সাল ভাই, আমি প্রিপজিশন আজকে শেষ ক্লাস, 6 নাম্বার ক্লাস চলতেছে, কিন্তু আমি আমার 6টা ক্লাসে আমি কখনোই এরকম উদ্ভট টাইপের কথা বলি না যেটা আপনি লিখেছেন ও ডাবল এফ, অফ। অফ মানে হতে বা থেকে, নো নট লাইক দ্যাট। অফ মানে বন্ধ করা, অফ মানে হচ্ছে বন্ধ করা। টার্ন অফ দ্য ফ্যান সুইচ, টার্ন অফ দ্য সুইচ অফ দ্য ফ্যান। হ্যাঁ, অফ মানে বন্ধ করা, দুইটা একই রকম না। তো হয়তো বা আপনি প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্ট না, যার কারণে আপনি আর গুলে যাচ্ছে বারবার। অবশ্যই আপনাদের প্রিমিয়াম ব্যাচে যুক্ত হইলে প্রিপজিশনের উপর মাস্টার বই থেকে 6টা ক্লাস নেওয়া হয়েছে, 6টা ক্লাসেরই আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। সেখানে আপনি দেখবেন যে ফর্মের বিষয়টা কত সুন্দর করে বলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অফ মানে বন্ধ করা, অফের সাথে ফ্রমের দূর দূরে কোনো সম্পর্ক নাই, দূরকে দূর কোনো সম্পর্ক নাই। হতে বা থেকে বুঝাইতে ফ্রম হয়। যেমন আমি বিদেশ থেকে আসি, আই এম কামিং ফ্রম অ্যাব্রোড। হ্যাঁ, টেবিলটা কাঠ থেকে তৈরি, দ্য টেবিল ইজ মেড ফ্রম উড। ঠিক আছে, সবের সাথে ফ্রমের দূর দূরে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে ফয়সাল ভাই, আমাদের প্রিমিয়াম ব্যাচে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে যাবেন, রেগুলার হাসিব স্যারের ক্লাস করবেন। এরকম কনফিউশন মনে কখনো অ্যারাইজ জন্মাবে না ইনশাআল্লাহ। দেখেন বাইয়ের বিষয়টা, কনফিউশনটা কত সুন্দর করে আমি আপনাদের পড়িয়ে দিলাম টেন্সের আকারে। বইয়ে কিন্তু এভাবে বলা নাই, আমি টেন্স আকারে আপনাদের বলে দিছি আলহামদুলিল্লাহ। ফিউচার টেন্স বুঝাইলে বাই হবে বা অথবা বাই হবে, আর যদি আপনার পাস্ট টেন্স হয় তাহলে অন বা ওভার হবে। সোজা কথা আর কি। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের ক্লাস। এখানেও দেখে নেন শিক্ষার্থীরা স্পেন্ট পাস্ট টেন্সে আছে বা প্রেজেন্ট টেন্সে আছে, মানে কথা হয়ে গেছে বা হচ্ছে।
প্রেজেন্ট টেন্স মানে কথা হচ্ছে, আর পাস্ট টেন্স মানে হয়ে গেছে, মানে কথা হইছে এক কথা। কথা হইলে শিক্ষার্থীরা অন হয়, সোজা কথা। স্পেন্ড দ্য এন্টায়ার আফটারনুন অন দ্য টেলিফোন, দেখছেন কথা চলতেছে। ইট ইজ আকাশ অন দ্য ফোন, এখন ফোনে কি আছে? আকাশ আছে। কথা হবে ভবিষ্যৎ, ভবিষ্যতের কথা কিন্তু বলে নাই, তাহলে কিন্তু বাই হইতো। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত আছেন, আপনারা সাক্ষী হইলেন আমরা মাস্টার বই থেকে মাত্র 6টা ক্লাসে মাস্টার বই থেকে প্রিপজিশনের 14 গোষ্ঠী শেষ করছি। এখন যেগুলো এগুলা আছে এগুলা মিসেলানিয়াস, মানে অতিরিক্ত, এগুলো আসলে কোনো রুলসে পড়বে না, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। যে কোনো টপিকেরই মিসেলানিয়াস মানে কি, মানে ব্যতিক্রম কিংবা অতিরিক্ত, এই বিষয়গুলো কখনো ওইভাবে পাবেন না। এই বিষয়গুলো আপনাকে মুখস্থ করতে হবে। আর ফয়সাল ভাই মাস্টার বইতে অপ লেখা আছে ওটা ফাও, ওগুলা পড়ার দরকার নাই। আমি যেটা পড়াইছি সেটা পড়বেন। মাস্টার বই কি লেখা আছে? মাস্টার বই তো অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে। দেখেন, আপনি যদি এখন ভিডিওটা দেখতে থাকেন তাহলে দেখেন, একটু তাকান, এই দেখেন অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে। আমি কি পড়াইছি? আরো দেখেন, আরো দেখেন, দেখেন একটু। এই দেখেন, আমি তো স্পষ্ট লিখেই দিছি যে এত কিছুকে না বলুন। এত কিছু পড়ার সময় আছে ভাই? বুকি উল্টা পাল্টা জিনিসপাতি তো পড়ার সময় নাই। আপনি জেনে রাখুন, অপের সাথে ফর্মের কোনো সম্পর্ক নাই। হাজিব স্যারের কোর্স করবেন, প্রিমিয়াম ব্যাচে ভর্তি হবেন, সম্পূর্ণ মাস্টার বই যতটুকু পড়া দরকার, যেগুলাকে না বলা দরকার ওখানে আমি না বলি, যেটা পড়া দরকার সেটা আমি পড়াই, সেইভাবে আগাবেন। জীবনে কনফিউশন ক্রিয়েট হবে না। বুঝতে পারছেন কি ফয়সাল ভাই? আর আপনি মনে হচ্ছে না কথাবার্তায় যে আপনি এখনো আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট না। অবশ্যই প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়ে যাবেন, রেগুলার হাসিব স্যারের ক্লাস করবেন। আশা করি শিক্ষার্থীরা আর কোনো সমস্যা হবে না। অলরেডি আমাদের ক্লাস এখন শেষ, সম্ভবত ভাবনা সাহেব নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। ক্লাস এখন একদমই শেষের পর্যায়ে। এখন আমরা মিসালানিয়াস পড়বো। এই মিসালানিয়াস গুলা মাস্টার বই থেকে আমরা কভার করছি। মিসালানিয়াস অংশটা, মিসালানিয়াস অংশ মোস্ট প্রবাবলি মাস্টার বইয়ের 271 নাম্বার পৃষ্ঠা। ওকে, এই মিসালানিয়াস অংশ এটা শুধু প্রিপোজিশন না, যতগুলা টপিক আছে সবগুলা টপিকেরই মিসালানিয়াস অংশটা হচ্ছে অতিরিক্ত অংশ, মানে ব্যতিক্রম অংশ। এই ব্যতিক্রম অংশে হাজির স্যার কি পৃথিবীর কোন স্যারের জারি জুরি চলবে না। এখানে আপনাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, এটা মনে রাখবেন। যে কোনো টপিকের মিসেলেনিয়াস মানে হচ্ছে অতিরিক্ত অংশ, যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আমরা 230 পর্যন্ত, 1 থেকে শুরু করে 230, আলহামদুলিল্লাহ রুল অনুযায়ী আমরা শেষ করে দিয়েছি। 6টা ক্লাস লেগেছে, আলহামদুলিল্লাহ। এখন মিসেলেনিয়াস পরে বাকি অংশটুকু আপনাদের শেষ করে দিচ্ছি। যারা নতুন যুক্ত আছে, এখনো যারা মাস্টার কোর্সের প্রিমিয়াম ব্যাচে যুক্ত হননি, 50% ডিসকাউন্টটা কাজে লাগান। অবশ্যই প্রিমিয়াম ব্যাচে যুক্ত হয়ে যান, নিয়মিত রেকর্ড ক্লাস এবং পিডিএফ গুলা পাবেন ইনশাআল্লাহ। মিসেলেনিয়াস দেখে নেন, হি ইজ এ ম্যান অফ লেটার্স, এটা মুখস্থ প্রিপজিশন, এগুলাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে হচ্ছে মুখস্থ প্রিপজিশন। হি ইজ ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি, এটার সাথে কোনো গ্রামারের মিল পাবেন না। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার্স অফ রিপিউট, রিপিউট হবে স্কলার্স অফ রিপিউট, এটা একটা মুখস্থ ফ্রেজ, ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনাল ফ্রেজ। দ্য চেয়ারম্যান ইজ ইন ফ্যাক্ট এ ম্যান অফ 60, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ঠিক আছে, এগুলোর সাথে ইসের কোনো মিল নাই, ব্যক্তির গুণ বা বয়স প্রকাশ সব ব্যবহৃত হয়, এইভাবে পড়াটা ঠিক না। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, গুণ না বুঝাইলেও অফ বসবে, কারণ ম্যানের সাথে অফ হয়, এটা মুখস্থ পড়া। ঠিক আছে, ম্যান অফ এটা মুখস্থ, তারপরে ম্যান অফ, ম্যান অফ, হ্যাঁ এগুলা মুখস্থ, এগুলা সম্পূর্ণ মুখস্থ করা। এটা এখানে ভুগিচুগি লিখে দিয়ে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? এতক্ষণ যেগুলা টেকনিকে চলছে 230 পর্যন্ত টেকনিক শেষ। এখন মিসালানিয়াস মানে এগুলা মুখস্থ, এটা মনে রাখবেন। তারপরে খেয়াল করেন, ইট ওয়াজ কেয়ারলেস অফ ইউ, এটা মিসালানিয়াস না, এটা আমাদের রুলে পড়ছে। র বা এর হইলে অফ হয়। ইট ওয়াজ কেয়ারলেস অফ ইউ, এটা তোমারই, এটা তোমার অসতর্কতা, তোমার র বা এর, তোমার অসতর্কতা, এর জন্য অফ বসছে, এটা মিসালিনিয়াসে হুদাই দিছে। ইউ টু লিভ ইউর সেলফোন ইন দ্য ক্যান্টিন, ক্যান্টিনে সেলফোন রাখছে, এটা তোমারই অসতর্কতা, তোমার র বা এর হইলে অফ হয়। এটা আমি আগেই পড়াইছি, এটা মিসালিনিয়াসের মধ্যে পড়ে না। 235 নাম্বার খেয়াল করেন, ইট ইজ কোয়াইট আনকাইন্ড, আনকাইন্ড অফ ইউ, এটাও মিসালানিয়াসের মধ্যে পড়ে না, কারণ এটা আমি আমার রুলসে পড়াইছি।
ইট ইজ কোয়াইট আনকাইন্ড ড্যাশ ইউ টু ক্রিটিসাইজ মি। এটা তোমার নির্দয়তা, নির্দয়তা, তোমার নির্দয়তা, এই নিষ্ঠুরতা, তোমার রবা এর, বড় বড় করে দেখেন, তোমার রবা এর লাস্টে ব্র্যাকেটের পরে কি লেখা আছে? ইউ। কি লেখা আছে? ইউ, তোমার। এই রবা এর হইলে শিক্ষার্থীরা অফ হয়। এই জিনিসটা আমি আমার প্রথম ক্লাসে পড়াইছি, আজকে 6 নাম্বার ক্লাস চলতেছে আমাদের। 6 নাম্বার ক্লাসে মুবারক ভাই একদম শেষ পর্যায়ে যুক্ত আছে। মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশনে আমরা আছি মুবারক ভাই। ক্লাসটা বুঝতে হলে একদম ভিডিওটা টান দিয়ে প্রথম দিকে দেখতে হবে কাইন্ডলি। আর যারা ভর্তি হতে চান বা আমাদের কোর্স সম্পর্কে 50% ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান, সম্পূর্ণ মাস্টার বই আমরা ধরে ধরে এরকম এক্সারসাইজ ধরে ধরে শেষ করি। এই বিস্তারিত যারা জানতে চান দ্রুতই হোয়াটসঅ্যাপ লিংকে কমেন্ট করেন দ্রুত। তারপরে শিক্ষার্থীরা 234, 35 একই ছিল, এটাও আমরা পড়ছি। এগুলো আসলে মিসেলেনিয়াস না, এগুলো রুলের মধ্যে পড়ছে। এরপর শিক্ষার্থীরা আমরা 236 নাম্বার দেখব। এইটাও মিসেলেনিয়াস ঠিক আছে, কিন্তু ছোট ক্লাসে আমরা পড়ছি। দ্য লোড ইজ টু হ্যাভি টু ক্যারি, টু ডট ডট টু, মনে আছে না? ছোট ক্লাসে পড়ছি ওই রুলটা, টু ডট ডট টু। দিস ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার। ওই যে টু ডট ডট টু, ওই বড় টু ছাড়াও টু হয় আর কি, নেগেটিভ অর্থে টু হয়। ছোট ক্লাসে এগুলো আমরা পড়ছি, ওইখান থেকে কমন পড়ছে। সো এইটাও মোটামুটি নর্মাল বিষয়। আই এম প্লিজ, এই যে এইটা নতুন, এটা নতুন এবং এটা মিসেলেনিয়াসে দেওয়ার মতোই একটা প্রশ্ন। এটা নতুন এবং এটা মিসেলেনিয়াসে দেওয়ার মতোই একটা প্রশ্ন। আই এম প্লিজ ড্যাশ হিয়ার, এটা মুখস্থ, মুখস্থ প্রিপজিশন, এটা মুখস্থ করে রাখবেন। প্লিজ টু, প্লিজ টু মানে হচ্ছে আনন্দিত, এটা মুখস্থ প্রিপজিশন শিক্ষার্থীরা। প্লিজ টু মানে হচ্ছে আনন্দিত, মনে রাখবেন। আই এম প্লিজ টু হিয়ার অ্যাবাউট ইউ প্রমোশন, ইওর প্রমোশন হবে। আই এম প্লিজ টু, এটা মুখস্থ এবং খুব গুরুত্বপূর্ণ। এটা মিসেলেনিয়াসে দেওয়ার মতো আর কি। আই এম প্লিজ টু হিয়ার অ্যাবাউট ইউর প্রমোশন, তোমার প্রমোশনে আমি খুবই খুশি। উই আর অলওয়েজ অ্যাংজায়াস, অ্যাংজায়াস অ্যাবাউট হয়, আবার টু ও হয়। অ্যাংজায়াস টু বাই দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট, মার্কেটে গিয়ে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা সবসময় কিসে থাকি? অ্যাংজায়াসে থাকি, মানে কি চিন্তিত অবস্থায় থাকি। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে দেখলেন যে প্লিজ টু এবং অ্যাংজায়াস টু, এগুলো হচ্ছে মুখস্থ প্রিপজিশন, একটু মুখস্থ করে রাখবেন। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, এটা তো শুধু প্রিপজিশন মুখস্থ না, এটা পুরো লাইন মুখস্থ। প্রবাদ বাক্যে কখনো কোনো গ্রামার অ্যাপ্লাই হয় না শিক্ষার্থীরা, এটা মনে রাখবেন। এটা সম্পূর্ণ একটা লাইনকে আপনার মুখস্থ করতে হবে। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, যে এক হাতে তালি বাজে না, এটার প্রবাদ বাক্য হচ্ছে এটা, এক হাতে তালি বাজে না। ফুল রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রিট, ফুল রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার্স টু ট্রিট, যত গর্জে তত বর্ষে না, বা কিছু একটা হবে, আমি ভুলে গেছি, বাট উপরেরটা তো জানা কথা ছিল। তো শিক্ষার্থীরা এগুলা হচ্ছে শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না, সম্পূর্ণ লাইনটাই একটা অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ লাইন, প্রবাদ বাক্য, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এর সাথে কোনো মিল নাই। উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম, এই এগেইনস্ট হচ্ছে সুইটেবল প্রিপজিশন। হিয়ার ইজ সেন্ট, হিয়ার ইন দিস সেন্টেন্স টু ইজ অ্যান, টু টেক, শিক্ষার্থীরা টু এর পরে টেক, টেক কি নাউন না ভার? টেক মানে নেওয়া, টেক অবশ্যই একটা ভার শিক্ষার্থীরা। সো টেক ভার, ভার্বের আগে টু বসলে এটি ইনফিনিটিভ হয়। যারা জানেন না এখনই খাতায় লিখে রাখেন শর্টকাট নিয়মটা। ভার্বের আগে টু বসলে শিক্ষার্থীরা কি হয়? শিক্ষার্থীরা, তো ভার্বের আগে যেহেতু টু বসছে এটি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মেকার, এটাই হওয়ার কথা। দেখে নেন এটাই কিন্তু উত্তর। মেডিকেলও চলে আসছে, সহকারী পরিচালক এডিতেও চলে আসছে। শিক্ষার্থীরা এখানে এইটাও শিক্ষার্থীরা মিসেলেনিয়াস, আগেরটাও সুন্দর একটা কোশ্চেন ছিল ইনফিনিটিভের কোশ্চেন, আর এটাও সুন্দর কোশ্চেন। ও ক্লক, ও ক্লক মানে আপনারা জানেন কিনা, এটা কমন সেন্সের বিষয়। ও ক্লক মানে অফ ক্লক,
অফ ক্লক, এই ওটা একটা প্রিপোজিশন, অফ ক্লক, ঠিক আছে? এই দেখেন সি লেখা। এখন ও ক্লক মানে শিক্ষার্থীরা দেখে নেন, এখানে স্পষ্ট লেখা আছে অফ ক্লক, ঠিক আছে? তো এই হচ্ছে শিক্ষার্থীরা আপনাদের বিষয়, যে ও ক্লক মানে অফ ক্লক। তো শিক্ষার্থীরা এই মিসালেনিয়াস থেকে আপনারা অনেক কিছুই শিখলেন, অনেক কিছুই শিখলেন। সেটা শিখলেন ও ক্লক থাকলে অফ ক্লক হয়, তারপরে টু টেক হলে টু প্লাস ভার্ব হলে ইনফিনিটিভ হয়, তারপরে বড় টু থাকলে ছোট টু দেওয়া লাগে। এছাড়া কিছু মুখস্থ প্রিপোজিশন দেখলেন এবং কিছু মুখস্থ লাইনও দেখলেন মিসালানিয়াসে, ঠিক আছে? এই হচ্ছিল শিক্ষার্থীরা আপনাদের মিসালানিয়াস, এবং এই হচ্ছে শিক্ষার্থীরা আজকে প্রিপোজিশন একদম খতম, টাটা বাই বাই। নেক্সট ক্লাস থেকে শিক্ষার্থীরা ইয়োর টার্ন মানে ম্যারাথন এক্সারসাইজ শুরু হবে প্রিপোজিশনের। আজকের ক্লাস এখানেই, এবং সম্পূর্ণ প্রিপোজিশনটা আপনাদের চোখের সামনে আমি ডান লেখে খতম করে দিচ্ছি। শিক্ষার্থীরা যারা কিনা প্রিপোজিশনের 6টা ক্লাসেই ছিলেন, ক্লাসগুলো কিরকম লাগছে কমেন্ট করে জানান। আর যারা এখনো আমাদের প্রিমিয়াম ব্যাচে ভর্তি হন নাই, যেটা রেকর্ড ক্লাস চাচ্ছেন, তারাও কমেন্ট করে জানান, একটু দ্রুত করেন শিক্ষার্থীরা। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে যারা কিনা ধৈর্য সহকারে আপনারা ছিলেন ক্লাসটাতে, আলহামদুলিল্লাহ সবারই ভালো লাগছে। ভাবনাহীন আপু লিখেছেন, শিক্ষার্থীরা একটু নেটে প্রবলেম ছিল, আশা করি এখন সব ক্লিয়ার শোনা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আলহামদুলিল্লাহ যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে ভাবনাহীন উনি লিখেছেন সুন্দর করে, ওনার বুঝানোর স্টাইলে সুন্দর লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনি সম্ভবত নতুন স্টুডেন্ট। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, রমজান উপলক্ষে যে 50% ডিসকাউন্টটা চলতেছে, আশা করি আপু আপনি 50% ডিসকাউন্টটা কাজে লাগাবেন ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট করবেন। লামি আপু অলরেডি আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ অসাধারণ লিখেছে। এবং ভাবনা আপু আরো লিখেছেন ওনার অনেক ভালো লাগছে, এবং একটা পেজ থেকেও লেখা হয়েছে ক্লাসটা নাইস। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। তাহলে আমরা প্রিপোজিশন শেষ করে দিয়েছি। নেক্সট ক্লাস ইয়োর টার্ন, অর্থাৎ ম্যারাথন এক্সারসাইজ শুরু হবে প্রিপোজিশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।